জব প্রার্থী ও শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা মাটির প্রাথমিক গুণাবলী সম্পর্কে যত ম্যাথ আছে তার ২টি সুপার টেকনিক দেখিয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েড রেশিও এবং পোরোসিটি বেসিক। আসুন দেখা যাক। প্রথমে আমরা কথা বলতেছি ভয়েড রেশিও নিয়ে। আমরা ভয়েড রেশিওকে প্রকাশ করি ই দ্বারা। এটাকে বলা হচ্ছে ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ সলিডের অনুপাতকে আমরা ভয়েড রেশিও বলি। তাহলে ভয়েড রেশিওকে আমরা প্রকাশ করতেছি ই দ্বারা, ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ সলিড এর অনুপাতকে বলতেছি ভয়েড রেশিও। আচ্ছা, ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সলিডের অনুপাতকে বলতেছি ভয়েড রেশিও। আর পোরোসিটি পোরোসিটি বলতেছি এন দ্বারা প্রকাশ করা হয়। এর ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ টোটাল ভলিউম অফ ভয়েডের সাথে টোটাল ভলিউমের যে অনুপাত, এটাকে বলতেছি আমরা পোরোসিটি। আচ্ছা, এখানে দেখি সলিড, আচ্ছা, যদি ওয়াটার হয় এটা ওয়াটার, আচ্ছা এয়ার, এটা যদি ভলিউম অফ এয়ার হয় এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, আর এটা হচ্ছে ভলিউম অফ সলিড। টোটাল ভলিউম সমান সমান আসতেছিল বি, আর এখানে ভলিউম অফ ভয়েড সমান সমান ভলিউম অফ ভয়েড। আচ্ছা, আমি এখান থেকে আমরা যে বিষয়টা জানবো ভলিউম অফ ভয়েড, টোটাল ভলিউমটা লিখতে পারি ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার আর ভলিউম অফ সলিড। আচ্ছা, আর ভলিউম অফ ভয়েড কতটুকু আছে, এয়ার আর ইয়ার, ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ ওয়াটার। আচ্ছা, এখান থেকে আমরা যেটা ধারণা নিতে পারি সেটা হচ্ছে কি মাটি, সয়েলটা কখনো ভলিউম অফ ভয়েড অর্থাৎ ভয়েড বিহীন হয় না, কারণ সয়েলের নির্দিষ্ট আকার থাকার কারণে এদের সবসময় এর ভিতরে ফাঁকা থাকে, আর এই ফাঁকা জায়গাটা পূর্ণ হয় দুইটা উপাদান দিয়ে, একটা হচ্ছে এয়ার আর একটা হচ্ছে ওয়াটার, এই যে ভলিউম অফ ভয়েডটা যে এয়ার এবং ওয়াটার দ্বারা পূর্ণ থাকে, এই ভলিউম অফ ভয়েডের সাপেক্ষে যখন আমরা এই সলিড অংশ পরিমাপ করি তখন আমরা এটাকে বলতেছি ভয়েড রেশিও। আর যখন আমরা এই ভলিউম অফ ভয়েডটা কি, যখন টোটাল ভলিউমের সাপেক্ষে আমরা পরিমাপ করতেছি তখন বলতেছি হলো পোরোসিটি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ভলিউম অফ ভয়েড পরিমাপ করার দুইটা ভিন্ন পদ্ধতি হচ্ছে হলো, একটা হলো পোরোসিটি ভয়েড রেশিও আর একটা হচ্ছে পোরোসিটি। আচ্ছা, এখন দেখুন এখান থেকে একটা বিষয় জানার হচ্ছে হলো ভলিউম অফ ভয়েড কি, ই ইটা যখন ম্যাক্সিমাম হয়, হবে, অর্থাৎ ভলিউম অফ ভয়েডটা যখন ম্যাক্সিমাম হবে তখন এটা হবে লুজ স্যান্ড লুজ সয়েল। আচ্ছা, আর ইটা যখন মিনিমাম হবে তখন হবে ডেন্স সয়েল ডেন্স সয়েল সয়েল। কিভাবে? কিভাবে সেটা আমরা বলতেছি কি, এই ভয়েড রেশিওর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে লুজ সয়েল, আর যদি মিনিমাম হয় তাহলে ডেন্স সয়েল। সেভাবে কিভাবে এই মাটির কণাগুলো এরকম সারিবদ্ধ যখন দৃঢ়বদ্ধ থাকে তখনও এর মাঝে এই যে ভয়েডগুলো এই ভয়েডগুলো কয়টা উপাদান দ্বারা পূর্ণ থাকে, একটা হচ্ছে এয়ার আর একটা হচ্ছে ওয়াটার, আমরা এটা জানি। কিন্তু তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাটির কণাগুলো কখনো কি ভয়েডবিহীন হয় না, অর্থাৎ তার মানে আমরা এটাকে ভলিউম অফ ভয়েড নট জিরো। আচ্ছা, যদি নট জিরো না হয়, তাহলে জিরো যদি না হয় তাহলে এর একটা সর্বনিম্ন যে মানটা হবে তখন কি হবে, দৃঢ়বদ্ধ মাটি মানে ও কম্পাক্টেড আছে। আচ্ছা, আর যদি সর্বোচ্চ হয়, এই মানটা যদি সর্বোচ্চ হয় তখন কি হবে, এটা লুজ অবস্থায় আছে, অর্থাৎ আমরা যেটা করি আলগা মাটি, আলগা অবস্থায় আছে, আলগা স্যান্ড না লুজ স্যান্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ভয়েড রেশিও এবং পোরোসিটি নিয়ে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। আর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।